পাটুল দিগের থেকে শুরু করে হাদা মোদা নন্টে ফন্টে তার তৈরি সমস্ত ক্যারেক্টার মাতৃ প্রতিমার মুখশ্রী কি অসাধারণ লাগছে। পাটুল দিগের নন্টে ফন্টে এগুলো কিন্তু পড়া প্রায় ছেড়েই দিয়েছে। তো সেই নারায়ণ দেবনাথের তৈরি যে সমস্ত প্রচ্ছদ এবং অলঙ্করণ সে দেখছো নারায়ণ দেবনাথের কিন্তু ছবি রয়েছে। নমস্কার সকলকে। এখন কিন্তু আমি আছি কুমারটুলি সর্বজনীনের এই বছরের যে পুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের একদম সামনে। চলো আজকের এই পুজো পরিক্রমার ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি কুমারটুলি সর্বজনীনের এই বছরের যে থিম নারায়ণী নমস্তুতে, সেই পুরো থিমটাই তারা পুজো মণ্ডপে কীভাবে সাজিয়েছে। চলো এখান থেকে তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নারায়ণ দেবনাথের যে ছবি, সেই নারায়ণ দেবনাথের ছবি কমিক্স আকারে পুরোটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। তার সাথে এখানে রয়েছে নন্টে ফন্টে থেকে শুরু করে তাদের সুপারিনটেন্ডেন্ট স্যার, তার সাথে রয়েছে কেলটু দা। এখানে ওপরের অংশে দেখতে পাচ্ছি হাদা ভোদা, বাটুল দি গ্রেট, তার তৈরি করা সমস্ত সৃষ্টি কিন্তু রয়েছে এই পুরো অংশটার মধ্যে, একদম সামনের অংশটা। চলো এবার তাহলে ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে তোমাদেরকে বাকিটুকু দেখো। এই অংশটা দেখো, এখানে কিন্তু নারায়ণ দেবনাথের যে ছবি, সেই ছবি দিয়ে খুব সুন্দরভাবে পুরো জিনিসটা সাজানো হয়েছে। দেখো নারায়ণ দেবনাথের যে জন্মসাল থেকে তার মৃত্যুর সাল সেটাও লেখা রয়েছে 1925 থেকে 2022। আর এই সাইডের অংশগুলোতে তার তৈরি যে ক্যারেক্টারগুলো বাটুল দি গ্রেট থেকে শুরু করে নন্টে ফন্টে, তারপর হাদা ভোঁদা, সেই সমস্ত ক্যারেক্টার কিন্তু খুব সুন্দরভাবে এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে। সাইডের অংশগুলো দেখো, একদম মূল পুজো মণ্ডপের যে ওপরের অংশটা, সেই ওপরের অংশটা তোমাদেরকে দেখাচ্ছি। ওপরের অংশেও কিন্তু তলাতে দেখতে পাচ্ছি এখানে বাটুল দি গ্রেট থেকে শুরু করে হাদা ভোদা, নন্টে ফন্টে, তার তৈরি সমস্ত ক্যারেক্টার, নারায়ণ দেবনাথের তৈরি যে সমস্ত কমিক্স ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সমস্ত ক্যারেক্টারগুলো তাদের নারায়ণ দেবনাথের তৈরি যে সমস্ত প্রচ্ছদ এবং অলঙ্করণ, সেই জিনিসগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। দেখো এই সমস্ত প্রচ্ছদ অলঙ্করণ সমস্ত কিছুই কিন্তু এঁকেছেন নারায়ণ দেবনাথ। এদিকের অংশটাতে বেশ কিছু অলঙ্করণের ছবি তোমরা দেখতে পাচ্ছ, আর এদিকের অংশটাতে দেখতে পাচ্ছ বেশ কিছু প্রচ্ছদের ছবি। এই সমস্ত প্রচ্ছদ এবং অলঙ্করণ সমস্তটাই কিন্তু নারায়ণ দেবনাথ নিজের হাতে সৃষ্টি করেছে। আর একদম উপরের অংশটা যদি তোমাদের দেখাই, এই যে অংশগুলো ঝুলছে এগুলো হাদা ভোদা, বাটুল দি গ্রেট, তার যে সমস্ত কমিক্সগুলো রয়েছে, তার তৈরি করা যে সৃষ্টিগুলো, সেই সৃষ্টিগুলো কিন্তু এখানটায় কমিক্সের আকারে ওনার তৈরি করা, ওনার লেখা, ওনার আঁকা যে কমিক্সগুলো, সেই কমিক্সগুলো খুব সুন্দরভাবে এই গোটা অংশটাই ফুটিয়ে তোলা হয়েছে। নারায়ণ দেবনাথের কিন্তু ছবি রয়েছে। এই দিকের অংশটাতেও ওনার তৈরি বিভিন্ন রকমের অলঙ্করণ এবং প্রচ্ছদ খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখো এখানে তো ওনার তৈরি করা ক্যারেক্টার বাটুল দি গ্রেট রয়েছে। দেখো কি সুন্দরভাবে পুরো জিনিসটা ফুটিয়ে তোলা হয়েছে। এখন কিন্তু বাঙালির বাচ্চারা একদম এই ধরনের যে কমিক্সগুলো, বাটুল দি গ্রেট, নন্টে ফন্টে, এগুলো কিন্তু পড়া প্রায় ছেড়েই দিয়েছে। তো সেই জিনিসটাই কিন্তু ফিরিয়ে আনতে এই বছর কুমারটুলি সর্বজনীন তাদের এই পুজো মণ্ডপে এই যে নারায়ণ দেবনাথের যে এই যে থিমটা, এই থিমটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। দেখো অসাধারণভাবে কিন্তু পুরো জিনিসটা এখানে তৈরি করা হয়েছে। এই বছর কিন্তু নারায়ণ দেবনাথের জন্ম শতবার্ষিকী। 1925 ওনার জন্ম হয়েছিল, এখন কিন্তু 2025। তো সেই নারায়ণ দেবনাথকে ট্রিবিউট দিতে এই বছর কুমারটুলি সর্বজনীন তাদের পুজো মণ্ডপে এই নারায়ণ দেবনাথের থিমটি তৈরি করেছে। ওনার তৈরি সমস্ত কমিক্স, ওনাকে ট্রিবিউট দিয়ে কিন্তু পুরো জিনিসটা এখানে তৈরি করা হয়েছে। দেখো পুরো ভিতরের অংশটা কিন্তু কি সুন্দরভাবে সাজানো হয়েছে। ওনার তৈরি যে সমস্ত ক্যারেক্টার, সেই ক্যারেক্টার দিয়ে বিভিন্ন রকমের কমিক্সের আকারে পুরো জিনিসটা সাজিয়ে কি সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে সাজানো হয়েছে। এই দেখো এই অংশটা দেখো, একদম ওপরের অংশটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু আঁকাগুলো রয়েছে। একদম ওনার যে সৃষ্টি, ওনার হাতের তৈরি করা যে আঁকাগুলো, সেই আঁকাগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখছো বাবা কেলটুরা খুব সুন্দরভাবে ওনার সমস্ত কমিক্সের গল্পগুলোকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। দেখো এদিকটা দেখতে পাচ্ছ রয়েছে কিন্তু বাটুল দি গ্রেট। দেখো ওনার তৈরি যে সমস্ত গল্পগুলো, যে ক্যারেক্টারগুলো কি সুন্দরভাবে এখানটা পুরোটা সাজিয়ে তোলা হয়েছে। অসাধারণ কিন্তু লাগছে পুরো পুজো মণ্ডপটা। দেখো
দেখো কি সুন্দরভাবে এখানে মাতৃ প্রতিমা তৈরি করেছেন শিল্পী দীপঙ্কর পাল। ওনার হাতে কিন্তু তৈরি হয়েছে এই বছরের কুমারটুলির সর্বজনীনের মাতৃ প্রতিমা। অসাধারণভাবে কিন্তু এই মাতৃ প্রতিমাটি তৈরি করেছেন। মাতৃ প্রতিমার সাইডের অংশগুলো তো দেখতে পাচ্ছি, আর নারায়ণ দেবনাথের যে সৃষ্টি, ওনার যে আঁকা, সেই আঁকাগুলো মানে সেই ওনার তৈরি করা ক্যারেক্টারগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এদিকটা দেখো, এদিকটায় কিন্তু কেলটুর একটি ছবি রয়েছে, আর একদম পিছনের অংশেও কিন্তু রয়েছে এই রকমেরই বিভিন্ন রকমের ক্যারেক্টার। অসাধারণ। মাকে এখানে একদম অন্যরকমভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তোমাদেরকে পুরো জিনিসটা আরেকটু ক্লোজ লুকে দেখা। কুমারটুলিতে যে বিভিন্ন রকমের যে পোড়ামাটির যে গণেশ দেখতে পাই, গণেশ চতুর্থীর আগে কিন্তু আমরা এসে দেখিয়েছিলাম, সেই রকমের একটি গণেশ কিন্তু এখানটায় সাজিয়ে রাখা রয়েছে। আর পুরানো দিনের যে বাংলার পটচিত্র, সেই পটচিত্রে আমরা দেখতাম এই ধরনের বেশ কিছু মা লক্ষ্মীর ছবি বা বিভিন্ন রকমের দেবদেবীর ছবি আঁকা হতো। বিশেষ করে লক্ষ্মী পুজোর সময়, কোজাগরী লক্ষ্মী পুজোর সময় এই ধরনের মাটির সরার ওপর আঁকা ছবি পুজো হতো। দেখো এখানে কিন্তু মা লক্ষ্মীকে এই সরার মধ্যেই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এদিকের অংশটা যদি আসি, কার্তিক কিন্তু একদম আমরা কার্তিক পুজোর সময় যে কার্তিক দেখে থাকি, সেই আইবুড়ো কার্তিকই কিন্তু রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। আর এই দিকটাতে মা সরস্বতীর কি সুন্দর একটি ছবি রয়েছে। এখানে মায়ের 4 ছেলে মেয়েকে কিন্তু 4টি রকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে কিন্তু খুব আলাদা আলাদাভাবে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। আর মা কিন্তু রয়েছেন একদম মাঝখানে। মায়ের হাতে রয়েছে মহিষাসুরের যে চুলের মুঠি, কি সুন্দরভাবে পুরো জিনিসটা প্রেজেন্ট করা হয়েছে। পুরো জিনিসটা না দেখে মনে হচ্ছে একদম অষ্টধাতুর মূর্তি। মায়ের যে মায়ের সাজটা তোমাদেরকে একটু দেখায়। মায়ের মাথার মুকুট দেখো, পুরোটা কিন্তু একদম সিলভার কালারের সাজেতে করা হয়েছে। মায়ের হাতের গহনা থেকে শুরু করে সমস্তটাই রয়েছে কিন্তু একদম সিলভার কালারে। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা সাজানো হয়েছে। মায়ের পরনে রয়েছে একদম লাল টুকটুকে বেনারসি। অসাধারণ। আছে মিডিয়ার ছেলেরা যেমন করছে, দাদা করছে, ভিডিও করছে, ওদেরকে এখনো দেখাচ্ছি। দেখো মাতৃ প্রতিমার যে মুখশ্রী, মাতৃ প্রতিমার মুখশ্রী কি অসাধারণ লাগছে। দেখো মায়ের মুখশ্রীটা খালি দেখো, কি অপূর্ব লাগছে, কি মায়াবী মুখশ্রী মায়ের। এখানে অসাধারণ কিন্তু পুরো সৃষ্টিটি করা হয়েছে। এই অংশটায় একদম মাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের ব্যাকগ্রাউন্ডের অংশটা দেখছো, পুরোটা কিন্তু ফাঁকা রাখা হয়েছে। দেখো এত অসাধারণভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে, সত্যি অসাধারণ। মায়ের পরনে যে লাল বেনারসি, এই লাল বেনারসিতে কিন্তু মায়ের যে রূপ, মায়ের রূপটা কিন্তু আরও সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ছেড়ে দাও না। জায়গায় মায়ের যে চালচিত্র দেখে থাকি, সেই চালচিত্র কিন্তু এই একদম ওপরের অংশটাতে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। অসাধারণ কিন্তু লাগছে। দেখো এখানে কিন্তু নারায়ণ দেবনাথের যে ওনার যে পরিচিতি, সেই পরিচিতিটা খুব সুন্দরভাবে এই সাইডের অংশটায় ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ ভাবে কিন্তু এখানে নারায়ণ দেবনাথের যে পুরো জীবনযাত্রা, ওনার সমস্ত কিছু কিন্তু এই পুরো অংশটাতে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সমস্ত কাজ কিন্তু ওই দিকের অংশটাতে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। আর এই তো দেখলে তোমাদের মাতৃ প্রতিমা তোমাদেরকে দর্শন করালাম। খুব সুন্দরভাবে পুরো জিনিসটা এখানে প্রেজেন্ট করা হয়েছে। মায়ের ওপরের অংশে কিন্তু রয়েছে চালচিত্র, এই চালচিত্র কিন্তু একদম ওপরের অংশটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ লাগছে।